নমস্কার বন্ধুরা, আগামী মাসের মেষ রাশিফল ফেব্রুয়ারি 2025। মেষ রাশির ফেব্রুয়ারি মাসে কি ভাগ্যে রয়েছে সেটা নিয়ে আজকের আমরা বিস্তারিত আলোচনা করব। মেষ রাশির কর্মজীবন, মেষ রাশির শিক্ষার্থীদের পরিস্থিতি কেমন হবে, ব্যবসা কেমন চলতে পারে, প্রেম এবং বিবাহ কেমন হতে পারে, আরও ইত্যাদি ইত্যাদি আলোচনা করব, বিস্তারিত আলোচনা। তা মেষ রাশি হলো আমাদের রাশিচক্রের প্রথম রাশি এবং এটি মঙ্গল গ্রহ দ্বারা প্রভাবিত। ফেব্রুয়ারি মাসে ব্যবসায় কিন্তু ওঠাফড়া থাকবে, আবার বিদেশে যখন এই ব্যবসায়ী করবে সেক্ষেত্রেও কিন্তু অনেকটা উন্নতির সুযোগ রয়েছে। আর বিস্তারিত আলোচনা করার পূর্বে বন্ধুরা একটা অনুরোধ করব, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন। কর্মজীবনের ক্ষেত্রে এই মাসটি কিন্তু আপনার পক্ষেই থাকবে। আপনি যে বুদ্ধি নিয়ে কাজ করছেন সেই বুদ্ধির কিন্তু প্রশংসা পাবেন। শিক্ষার্থীদের কথা বললে মাসের শুরু কিন্তু আপনার ওঠাপড়া থাকবে খুব বেশি করে, কারণ একাদশ ঘরে বসে শনি আপনার পঞ্চম ঘরে দৃষ্টি দেবে, যার কারণে আপনার পড়াশোনায় কিছুটা বাধা আসতে পারে। আপনিও আপনার বুদ্ধি খাটিয়ে আপনি অনেকটা উন্নতির পথেই চেষ্টা করবেন। আপনার ভাই বোনদের কিছু সমস্যার সম্মুখীন হতে পারে এবং তাদের সাথে আপনার সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনাই বেশি। তাই বন্ধুরা, আপনাকে আপনার তাদের স্বাস্থ্য এবং তাদের জীবনের সমস্যা সমাধানের জন্য সাহায্য করতে হবে। পঞ্চম ঘরে শনি মহারাজের দৃষ্টি থাকার কারণেই আপনার প্রেমে কিন্তু নানা রকম পরীক্ষা নিরীক্ষা হবে। প্রেমের ক্ষেত্রে আপনি যদি সত্যি নিষ্ঠার সহিত এগিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার ভালোই হবে, আর যদি তঞ্চকতা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা আরও বাড়বে। একে অপরের সাথে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা। বিবাহিতদের যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু মাসের শুরুতে সপ্তম ঘরের অধিপতি শুক্র মহারাজ তার উচ্চ চিহ্নে রাহু মহারাজের সাথে দ্বাদশ ঘরে উপস্থিত থাকবেন। মাসের শুরুতেই রাহু এবং শুক্র দ্বাদশ ঘরে বসে থাকায় আপনাকে বিলাসিতাপূর্ণ জীবনযাপন করতে সহায়তা করবে, তবে আপনার ব্যয় বাড়িয়ে তুলবে, যা আপনার জন্য এটি চ্যালেঞ্জে হয়ে উঠতে পারে। একটি ক্ষেত্রে দশম ঘরে বুধাত্মী যোগ দ্বারা গঠিত সূর্য বুধের মিলন বাড়বে। বন্ধুরা, সাবধান হতে হবে। এই মাস স্বাস্থ্যের দিক থেকে মধ্যম হতে পারে, আবার দৈনন্দিন রুটিন ব্যাহত হতে পারে এবং আপনার খাদ্যাভ্যাসও ভালো থাকবে না। এটি আপনার স্বাস্থ্য সমস্যা বাড়িয়ে তুলতে পারে এবং আপনাকে বিরক্তও করতে পারে। প্রতিদিন সকালে উঠে একটু হালকা ব্যায়াম করবেন, অন্তত 30 থেকে 40 মিনিট। সেই সঙ্গে খাওয়া দাওয়ার জায়গাটাকেও খেয়াল রাখবেন, রুটিনটাকে অবশ্যই ফলো করুন। বন্ধুরা, স্বাস্থ্য যদি ভালো থাকে তবে কিন্তু আপনি অনেক ভালো ভালো কাজ আপনি করতে পারবেন, অন্যথা যেসব কাজগুলোতে সমস্যা রয়েছে আরও বাড়বে, যেটুকু ভালো আছে সেটুকুও কিন্তু আপনি করে উঠতে পারবেন না। তাই স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য রাখুন। স্বাস্থ্য ভালো তো সব ভালো। বন্ধুরা, দুটো বিশেষ উপায় আপনাদের বলবো। আপনারা বুধবারের দিন সন্ধ্যাবেলায় তিল দান করুন। প্রতিদিন সূর্যদেবকে তামার পাত্রে হলুদ চাল মিশিয়ে আর্ঘ্য দেওয়া উচিত। এগুলো যদি করেন তবে যেসব সমস্যাগুলো আছে সেগুলো কেটে যাবে, শুভ কাজগুলো সহজে হয়ে যাবে। আসুন একটি পাথরের কথা বলবো, মানে অ্যাস্ট্রোলজি স্টোন কথা বলবো। সবসময় বলি এটি একটু দামি হতে পারে, বার্মাচুনি নেবেন না, প্রচুর দাম। এমনি ইন্ডিয়ান বার্মাচুনি নেবেন, সেটি কিন্তু বার্মাচুনি নিতে পারেন, ইন্ডিয়ান বার্মাচুনি নিতে পারেন। যদি একান্ত না পারেন বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু আরও একটি পাথর নেওয়া যেতে পারে, সেটি রক্তপলা। যদি আপনার 25-এর উপরে বয়স হয় তবে কিন্তু আপনি 10 রতি নিতে হবে। তার উপরে হলেও কিন্তু 11 রতির মতো নেওয়া যেতে পারে, তার বেশি নেওয়া ঠিক নয়। তাই রক্তপলা অনামিকাতে পড়বেন। আর যদি আপনি বার্মাচুনিটা নেন সেটাও কিন্তু আপনি অনামিকায় পড়তে পারেন, মানে দু হাতের দুটো অনামিকায় পড়তে পারেন, দুটোও পড়তে পারেন, কিংবা যদি সম্ভব হয় না হয় তবে একটা পড়ুন।
আমি একটা সাজেশন দেবো আপনাদের, বার্মাচনিক থেকেও আপনি পড়ুন রক্তপলাটা, তবে কিন্তু আপনার চাকরি থেকে শুরু করে নানা রকম বাধা বিঘ্ন এবং পয়সা স্থায়ী হবে, যেগুলো আয় করবেন, অন্তত ভূমি জায়গা জমি নানা রকম দিক থেকে আপনি অনেকটা উন্নতি করতে পারবেন। তো এই ছিল বন্ধু ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পরপর সব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পাবেন। আর সেই সঙ্গে একটা অনুরোধ করব বন্ধুরা, এটি আমার ব্যক্তিগত সাজেশন, যা আমরা এক্সপিরিয়েন্স করে পেয়েছি, যেগুলোতে আমরা বুঝতে পেরেছি এগুলো করা উচিত। প্রথমে হঠকারিতা করবেন না। আর আরেকটি উপায় আপনাদের বলে দেবো, যদি এগুলো কিছুই না নিতে পারেন, অবশ্যই বন্ধুরা হলুদ, নিজে হাতে ভাঙানো হলুদ এবং লাল চন্দনের গুঁড়ো জলের অনেকক্ষণ রেখে দেবেন বাইরে সূর্যে, সেই জল দিয়ে স্নান করুন, তাতেও কিন্তু আপনার প্রচুর উপকার হবে। বাড়িতে যদি আপনার বিয়ে থায় বাধা থাকে, তারপরে যদি কর্মজীবনেও কোনো বাধা থাকে, সেগুলো কিন্তু কেটে যাবে বন্ধুরা, এবং সুন্দর জীবন চলবে। আর সঙ্গে একটি লাল রুমাল সঙ্গে অবশ্যই রাখবেন। তা বন্ধুরা এখানে শেষ করব। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। শ্রোতা বন্ধুরা, আরও একটা উপায়ের কথা বলবো, যদি এগুলো কোনোটাই না করতে পারেন, যদি হাতের কাছে পেয়ে যান মূল, এই মূল আপনি কাঁচা দেখে কিনবেন এবং এটি একই দিনে শোধন করবেন একই নিয়মে। শোধনের নিয়ম নিশ্চয়ই বলেছি, না বলে থাকলেও আপনাকে আবার বলে দিচ্ছি। শোধনটা করবেন যেভাবে, কোষাকুষি নেবেন, তামার কোষাকুষি নেবেন, তার মধ্যে লাল ফুল, হলুদ, নিজে হাতে ভাঙানো হলুদ মিশিয়ে দেবেন তার সঙ্গে, আর আংটিটা ওর মধ্যে দিয়ে দেবেন, লাল ফুল কষলে দিয়ে দেবেন, এবং এটা 9টার মধ্যে ভিজাবেন। 10টা 20 থেকে 11টা 20-র মধ্যে স্নান করে এসে ধূপ দ্বীপ জ্বালিয়ে আপনার নামগোত্র পাঠ করে এটি আপনার অনামিকা আঙ্গুলে পড়বেন। আচ্ছা, এইবারে যদি মূলের কথা বললাম, মূলটা হচ্ছে আপনার বিল্ব মূল। বিল্ব মূলটা আপনি অবশ্যই একই দিনে, মানে মঙ্গলবার অবশ্যই পড়বেন বন্ধুরা। আংটিটিও যেমন একই নিয়মে, মূলটিও সেই একই নিয়মে তাকে শোধন করে আপনি ধূপ দ্বীপে দিয়ে নামগোত্র পাঠ করে পড়ে নেবেন। আপনার ইচ্ছাকে ভালো করে ঠাকুরের কাছে বিনয়ের সহিত বলবেন, পড়ে নেবেন, দেখবেন আপনি অনেক কাজে উন্নতি করতে পারবেন। তা এই ছিল বন্ধুরা। আর আরেকটি কথা, আপনাদের মিত্র শত্রু রাশি এগুলো না জানলে বিপদ আসতেই পারে, সেই কারণে মিত্র শত্রু রাশিটা আমি সব ক্ষেত্রেই বলি, সেটাও শুনে নিন। মিত্র রাশি হলো সিংহ এবং তুলা, মিথুন ও কন্যা রাশি হলো আপনার শত্রু রাশি। বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে গেল, যেহেতু গুরুত্বপূর্ণভাবে প্রত্যেকটি জিনিস আপনাদের সামনে তুলে ধরি, কোনো ভিডিও দেখতে হবে না, এবং যাদের সাথে মিলে যাবে তাদের প্রত্যেকটি জিনিস এইগুলো করবেন। আর বন্ধুরা অনেকেই কমেন্টস করেন যে মিলছে না, আমার মিলছে না, কিন্তু বন্ধুরা সবার তো মিলবে না, যে জেনারেল প্রেডিকশন, এর মধ্যে সকলে আসবেন না, 2-1 বাদ চলে যাবেন, ম্যাক্সিমামটা মিলবে। তা সুতরাং বন্ধুরা নিজেরা দেখে নেবেন, নিজেদের মতো বুঝে নেবেন, আপনার রাশিটা ঠিক আছে কিনা সেটাও দেখে নেবেন। শ্রোতা বন্ধুরা, মূলটি কি দিয়ে পড়বেন? লাল সুতো দিয়ে বাঁধবেন। লাল সুতো বা লাল কার বলা যায়, সেই দিয়ে আপনি ডান হাত বা বাঁ হাতে পড়তে পারেন।